তো রাজ চক্রবর্তীর আপকামিং সিনেমা 'বাবলি' সেটার অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, রাজদা বলছিল যে 'বাবলি' আমি অনেকদিন আগে থেকেই প্ল্যান করছিলাম, কিন্তু ফাইনালি হচ্ছিল না। তো এখন 'বাবলির' যবে থেকে টিজার এসছে তবে থেকে আমরা সকলেই বুঝতে পেরেছি যে রাজ চক্রবর্তী এটা একটা ড্রিম প্রজেক্ট, যেটা তিনি বড় পর্দায় নিয়ে আসছেন এবং এখানে 'বাবলির' চরিত্রে নান আদার দেন শুভশ্রী গাঙ্গুলি। সে প্রডিউসার এই সিনেমার। সে প্লে করছে এবং তার লাভ ইন্টারেস্ট যাকে তার ভালো লাগে সেই ক্যারেক্টার প্লে করছে আবির। এবং যাকে সে চোখে দেখতে পারবে না, যার সাথে মানে একটু, যার জন্য অ্যাকচুয়ালি আবির এবং শুভশ্রীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে, সেই ক্যারেক্টার প্লে করছে হচ্ছে সৌরাসিনী। তো এটা অ্যাকচুয়ালি বুদ্ধদেব গুহর লেখা 'বাবলি' উপন্যাস থেকে আধারিত একটা সিনেমা। এবং যারা 'বাবলি' সিনেমাটা পড়েছে, সরি উপন্যাসটা পড়েছে, তারা তো গল্পটা পুরোটাই জানে যে কী হবে, কীভাবে গল্পের প্রোগ্রেস হবে না হবে। যারা দেখেনি তাদের জন্য, মানে যারা পড়েনি তাদের জন্য তো এই সিনেমাটা একটা কী বলবো, আহ, অন্য ধরনের এক্সপিরিয়েন্স করাতে চলেছে। কারণ 'বাবলি' গল্পটা সত্যিই খুব ভালো। এখন আমি জানি না এখানে কতটা রাজ চক্রবর্তী পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু সিনেমাটা হিট করে যাবে, কারণ গল্পটা সত্যিই খুব ভালো। একটা ট্রিপ, যে ট্রিপে দুটো আননোন মানুষ বেরিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আবির এবং শুভশ্রী গাঙ্গুলি তারা বেরিয়েছে এবং এই জার্নির মাধ্যমে তাদের মধ্যে একটা বন্ডিং, কেমিস্ট্রি, ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হয়। কিন্তু একজন এয়ার হোস্টেস তখন এন্ট্রি নেয়, যেটা সৌরাসিনী প্লে করছে, এবং সে, বাবলি হচ্ছে মোটাসোটা একজন মেয়ে, কিন্তু সৌরাসিনী হচ্ছে অ্যাট্রাকটিভ, স্মার্ট, ওই টাইপের একটা মেয়ে। তো একটু জেলাস ফিলও করে বাবলি। সেখান থেকে সে মনে করে যে হয়তো আবির এবং সৌরাসিনীর মধ্যে একটা সম্পর্ক হয়ে যেতে পারে, এবং এই নিয়ে আবির এবং বাবলি মানে আমাদের শুভশ্রী গাঙ্গুলির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট হয়। এটা ট্রেলার পুরো ওপেন দেওয়াই আছে, করাই আছে। তো খুব ভালো লাগলো আমার এমনি ট্রেলারটা। লোকেশন খুব ভালো চুজ করেছে এবং রাজ চক্রবর্তী যেখানে ডিরেক্টরের আসনে বসে আছে, তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট গল্পটা ভালোভাবেই তিনি বলবেন। এবং এটা যে দেখো, উপন্যাস থেকে নিলে অনেকে ভাবে যে একটু স্লো হবে, এই হবে, তা কিন্তু নয়। এখানে বাবলির ক্যারেক্টারটার মধ্যে এমন চার্মিং একটা ব্যাপার আছে যে তোমাকে বোর ফিল করাবে না। তো সেটা আমরা ট্রেলারেও ঝলক পেলাম। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। সিনেমাটা অবশ্যই দেখবো, খুব তাড়াতাড়ি রিলিজ করছে। তো আপাতত কিন্তু ট্রেলারটা আমার প্রমিসিংই লেগেছে, এটাই বলবো। এবং কাস্টিংও খুব ভালো হয়েছে। শুভশ্রী গাঙ্গুলি ওয়েট গেইন করেছে। আবিরকে নো ডাউট যে সুপুরুষ যে চেহারাটা সেটা আবিরের মধ্যে আছে, এবং অন্যদিকে স্মার্ট, অ্যাট্রাকটিভ লুকে সৌরাসিনীকেও খুব ভালো মানিয়েছে। তো কাস্টিং আমার খুব ভালো লেগেছে। বাকিটা এবার সিনেমাটা এলে তারপর বলবো আর কি, দেখে নিয়ে বলবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।